2026 সালে সম্পূর্ণ লেটেস্ট আপডেট অনুসারে কিভাবে ফেসবুক গ্রুপ তৈরি করবেন। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখছেন সহদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের প্রিয় মন্টু স্যার। বন্ধুরা, সরাসরি আমি ফেসবুক প্রোফাইল লগ ইন করে নিয়েছি, অর্থাৎ আপনি যে কোনো ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। এরপরে বাম পাশেই দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ অপশন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ গ্রুপ, এখানে প্রেস করার পর আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি আরও দুইটি পদ্ধতিতে গ্রুপ তৈরি করতে পারবেন। সেটা হলো, আমি সরাসরি হোম পেজে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 9 ডট আইকন, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে দেখেন এই যে গ্রুপ নেম, এই যে এটা হচ্ছে গ্রুপ তৈরি করার অপশন। এখানে কিন্তু আমাদের এই অপশনটা চালু হলো, অর্থাৎ ক্রিয়েট গ্রুপ। এখান থেকে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। আমি যদি এটা ক্লোজ করে ব্যাকে যাই, আবার 9 ডট আইকন এখানে প্রেস করি, বাম পাশে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন, এখানে যদি প্রেস করেন এখানে প্রেস করা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ গ্রুপ, এখানে প্রেস করলেও আপনি একইভাবে গ্রুপ তৈরি করতে পারবেন। ডিপেন্ড করবে আপনি কোথা থেকে তৈরি করবেন। তো যাই হোক, আমি সরাসরি আমার প্রোফাইলে চলে আসলাম। আসার পরে আমি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন, এখান থেকে তৈরি করব। আপনি তিনটে অপশনের ভিতরে যে কোনো এক জায়গা থেকে তৈরি করতে পারবেন। তো আমি গ্রুপ অপশন এখানে প্রেস করলাম। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ গ্রুপ। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ। এই জায়গাতে গ্রুপ নেম আপনি আপনার গ্রুপের কি নাম দিতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিন। তো আমি অলরেডি একটা গ্রুপ সিলেক্ট করে রেখেছি, যে এই নামটা আমি দেবো। আমি নামটা দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং অ্যান্ড অনলাইন আর্নিং কমিউনিটি। এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম। এখানে দেখতে পাচ্ছেন চুজ প্রাইভেসি। এই যে এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আপনার গ্রুপটা পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন। আপনি যদি প্রাইভেট করে রাখতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে। যেহেতু আমি পাবলিক করে রাখবো, এই যে এখানে ক্লিক করাই আছে, আপনি অবশ্যই পাবলিক করে রাখবেন। আপনি যদি পাবলিক করে না রাখেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স ব্যতীত অন্য কেউ কিন্তু আপনার গ্রুপটি দেখতে পারবে না। তো আমি পাবলিক করে রাখলাম। এখন দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড অপশনাল, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। আপনি যদি এখান থেকে না করেন পরবর্তী এই অপশনটি আপনাদের সামনে শপ করবে। তো তাও এখানে আমি কোনো কিছুই করলাম না, আমরা পরের ধাপে সেই কাজটি করবো। একটু নিচের দিকে চলে আসলাম। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের গ্রুপটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে লোডিং হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং অ্যান্ড অনলাইন আর্নিং কমিউনিটি, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক গ্রুপ 1 মেম্বার। এখন এখানে প্রশ্ন আসতে পারে এখানে 1 মেম্বার কেন হলো? আমি তো কোনো মেম্বারকে ইনভাইট করিনি। মেম্বার হচ্ছে আমি যে অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আমার যে ফেসবুক প্রোফাইল থেকে এই গ্রুপটা তৈরি করলাম, আমি একজন এখানে আর মেম্বার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই মেম্বার হচ্ছে আমার এই প্রোফাইলটা। তো এখন আমরা এখানে সেটিং করব। গ্রুপ করার কাজ শেষ। গ্রুপ তো আমরা খুব সহজেই তৈরি করলাম। এখন আমরা এই ফেসবুক গ্রুপটা প্রফেশনাল ওয়েতে সেটিং করব। সেটিং করার জন্য প্রথমেই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানার অপশন, এই যে ফুলের গাছ, এই যে মানুষ দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্যানার সেট আপ করবেন। কীভাবে ফেসবুক গ্রুপের জন্য প্রফেশনাল ওয়েতে ব্যানার তৈরি করতে হয় ক্যানভা দিয়ে এবং ফটোশপ দিয়ে, সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা, সরাসরি এখন আমি এডিট অপশন এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড ফটো, এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আমার ডিভাইসে নিয়ে যাবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ধরে নিলাম আমি আমার এই ছবিটা দিব। আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। ছবির উপর প্রেস করবেন, এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে ছবিটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন অলরেডি শো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই ছবিটার মাপ কিন্তু ঠিক নেই। এই যে এখানে একটু ফাঁকা আছে এবং ডান পাশেও একটু ফাঁকা আছে, যেহেতু এটা ইউটিউব থাম্বনেল, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য বানিয়েছি। তো এটাই এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনি আপনার পছন্দ মতো এখানে একটা সেট আপ করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে সেভ চেঞ্জ, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। এখন যদি আপনি আবার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই যে এডিট অপশন, এখানে প্রেস করার পরে আপনি আপনার ইচ্ছা মতো ছবি সেট আপ করতে পারবেন। বন্ধুরা, এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এই এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আপ ইউর গ্রুপ অন অফ 4 স্টেপ কমপ্লিটেড, অর্থাৎ 4টা ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। এই 4টা ধাপই এই যে এখানে দেখতে পাচ্ছেন 4টা ধাপ। প্রথমে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল টু জয়েন, আপনি এখানে প্রেস করার পরে ইনভাইট করতে পারবেন। এই যে এখানে যদি প্রেস করেন এখান থেকেও ইনভাইট প্রেস করতে পারবেন। তো সাপোজ আমি এখান থেকে করব। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো বন্ধু বান্ধব এখানে শো আপ করছে। আপনি যাকে যাকে করতে চাচ্ছেন এইভাবে মার্ক করবেন, অন্তত 20-30টা আপনি করে নেবেন। এরপরে আপনার আরও প্রয়োজন হলে পরে করে নেবেন। তো গ্রুপ করার সময় আমি কয়েকটা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সেন্ড ইনভাইটেশন, এখানে যদি প্রেস করি তাহলে তাদের কাছে একটা ইনভাইটেশন নোটিফিকেশন চলে গেল। এখন দেখতে পাচ্ছেন অ্যাড এ ডিসক্রিপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এই যে রাইট এ ডিসক্রিপশন, অর্থাৎ আপনার এই গ্রুপের জন্য ডিসক্রিপশনে কী কী রাখতে চাচ্ছেন, এই গ্রুপে কী কী পোস্ট করা হবে, কী কী করা যাবে না, কী কী করা যাবে, তার যাবতীয় কিছু আপনি এখানে লিখে রাখতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে একটা ডিসক্রিপশন লিখে রেখেছি, এখানে সরাসরি পেস্ট করব। তো এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। আমি এই অংশটুকু কপি করে নিলাম। কপি করার পরে সরাসরি এখানে পেস্ট করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এটা সেট আপ করবেন।
ওকে, এখন সেভ অপশনে প্রেস করুন, তাহলে আমাদের ডিসক্রিপশনটা ফেসবুক গ্রুপের জন্য সেট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট, এখানে প্রেস করলে আমরা পোস্ট করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন রাইট সামথিংস, অর্থাৎ আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি এখানে আপনি কিছু লিখে দিতে পারেন। সাপোজ আমি ওয়েলকাম লিখে দিলাম। এখন এখানে আমি ওয়েলকাম লেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এ আইকনে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি আপনার এলাকা সিলেক্ট করে দিতে পারেন, যেটা আপনার এলাকা। এই যে এখান দিয়ে আপনি একটা ইমোজি সেট করতে পারেন আপনি চাইলে। এরপরে এই জায়গাতে আমি একটা ছবি পোস্ট করবো, তো এখানে প্রেস করলাম, প্রেস করার পরে আপনি যে কোনো একটা ছবি দিয়ে দিন। সাপোজ আমি এই ছবিটাই দিব, দেওয়ার পরে ওপেন অপশানে প্রেস করলাম, তাহলে ছবিটা এখানে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য এখানে সেট আপ করার পরে এই যে দেখতেছেন পোস্ট অপশন, এখানে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু ওয়েলকাম পোস্ট হয়ে যাবে। অর্থাৎ প্রথম যে পোস্টটা করলাম সেটাই হচ্ছে ওয়েলকাম পোস্ট, অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নাও অ্যাডমিন, অর্থাৎ আমি আমার গ্রুপ থেকে করেছি বিদায় এখানে অ্যাডমিন শো আপ করেছি। তো আমরা সব কিছুই করলাম। এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন কিন্তু আমরা কমপ্লিট করেছি। এটা টিক মার্ক, এটা টিক মার্ক, এটা টিক মার্ক, কিন্তু প্রথমটা টিক মার্ক আসেনি। কেন আসেনি? কারণ হলো আমি যে 10-12 জন লোকের কাছে ইনভাইট পাঠাইছি তারা কিন্তু এখনও অ্যাকসেপ্ট করে নাই। তারা যদি একজন অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আমার এখানে টিকমার্ক হয়ে যাবে। তো আপনারা যখন এই ইনভাইট করবেন তখন দেখবেন আপনার কোন বন্ধু বান্ধবী লাইনে আছে তাদেরকে ইনভাইট করবেন, যাতে করে তারা খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে, আপনার এটা টিকমার্ক এসে যায়। তো সমস্যা নেই, আমি যাদেরকে ইনভাইট করেছি তারা হয়তো এই মুহূর্তে অনলাইনে নেই। অনলাইনে আসার পরে তারা দেখবে, তখন কিন্তু তারা ইচ্ছা করলে এখানে অ্যাকসেপ্ট করবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 2026 সালে প্রফেশনাল ওয়েতে লেটেস্ট আপডেট অনুসারে ফেসবুক গ্রুপ তৈরি করা যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।